জ্বালানি পরিস্থিতির আরো খবর নিয়ে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম মিলন। মিলন, বেশ দীর্ঘ একটা সময় ধরেই তো জ্বালানি তেলের এই সংকট চলছে, তো লালমনিরহাটে জ্বালানি পরিস্থিতি কেমন দেখছেন? ফিলিং স্টেশন মালিকরা কি বলছেন? এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে কেমন সময় লাগতে পারে? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জ্বালানির সংকট নিয়ে সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবে মাঠ পর্যায়ে কোনো মিল নেই। কারণ লালমনিরহাট জেলার 29টি তেলের পাম্পের মধ্যে শুধু 2টি তেলের পাম্প আজকে চালু রয়েছে। যেমন এটি বিনিময় তেলের পাম্প এই লালমনিরহাট শহরের। এখানে সকাল 10টা থেকে তেল দেওয়া ইতিমধ্যে শুরু হয়েছে, শুধু পেট্রোল। কিন্তু পেট্রোল দিলেও যে দীর্ঘ সারি রয়েছে এবং বিভিন্ন স্থানে যে দীর্ঘ সারির কারণে যে অনেকে তেল কে পাবে কে পাবে না এ নিয়ে একটা জটিলতা দেখা দিয়েছে। কারণ গতকালকে রাত্রে 3,000 লিটার তেল প্রবেশ করেছে, কিন্তু তার থেকে যে পরিমাণের যে যানবাহনের যে চাপ আর সেই সকাল 10টা থেকে যানবাহন আসা শুরু করেছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে কেউ গতকালকে ভোরও পর্যন্ত এসে দীর্ঘ লাইনের মধ্যে তারা এখানে দাঁড়িয়েছে যে তাদের তেল নেওয়ার জন্য। কিন্তু বাস্তব চিত্রে আমরা দেখেছি যে লালমনিরহাট শহরে প্রায় আধা কিলোমিটার জুড়ে প্রায় এই মোটরসাইকেলের দীর্ঘ সারি। তবে যে পরিমাণের মজুদ তেলের কথা সরকার বলছে, বাস্তবে কিন্তু এর কোনো চিত্র কোনোটার সাথে মিল নাই। অনেক পাম্পে ডিজেল নাই, অনেক পাম্পে অকটেন দেওয়া বন্ধ হয়ে গেছে এবং যে পাম্পে রাত্রে তেল প্রবেশ করছে সেই পাম্পে সকালে তেল বিতরণ কার্যক্রম শুরু করেছে। তবে প্রশাসনিক যে পরিমাণে তদারকি প্রয়োজন, যে পরিমাণ ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে, বাস্তবে তাদের তদারকি কম থাকার কারণে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এই ছিল লালমনিরহাটের তেলের সর্বশেষ খবর। মিলন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, লালমনিরহাটের জ্বালানি পরিস্থিতির আপডেট জানাচ্ছিলেন সহকর্মী সামিউল ইসলাম মিলন।